আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আসছি, অর্থাৎ ২ নং ইলেশা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড, যারা সোনাডগি রয়েছেন, আহ, আমাদের বাড়ি সহ আশপাশে যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। ইতিমধ্যে গতকাল রাতে আমরা সারা ইলিশা ইউনিয়নে প্রচুর পরিমাণে চুরির সংবাদ পাইছি এবং তারই ধারাবাহিকতায় আব্দুল মালেক ফরাজি বাড়ি, অর্থাৎ আমাদের বাড়ি, গতকাল রাতে আমগো বাহিরে অর্থাৎ কলের পারে যে গোসল করার যেই বালতি, হুইল পাউডার, মগ যেগুলো ছিল ব্যবহার নিত্য প্রয়োজনীয়, সেগুলো সব চুরি করে নিয়ে গেছে। এখন বিষয় হলো, আমরা আমাদের জায়গা থেকে যদি সতর্ক না হই, আমরা সবাই যদি মিল্লা এই চোরকে প্রতিহত না করি, তাহলে এরা কিন্তু সাহস আরও পাবে। আর বিশেষ করে আপনাদেরকে বইলা রাখি, কেউ যদি চোরের সন্ধান পান একটু কমেন্ট সেকশনে জানাইন, আর হইল আমার নাম্বারে বা যে কোনোভাবে একটু খবর দিন, যার যায় ওর অন্তত সাইডটা উত্তম মাধ্যম আমি দিব, এটা আমার সহি নিয়ত। অন্তত সকালবেলা গোসল করতে যখন গেছি তখন বালতি আর মুখ সঠিক জায়গায় পাই নাই, না পায়া চারিদিকে সব খোঁজাখুঁজি করার পরেও যেটা উদ্ঘাটন করতে পারলাম যে রাত্রে এগুলা গায়েব হয়ে গেছে। তো যে নিছ বাফু বালতি দিয়ে গোসল টোসল করে ভালোভাবে ফ্রেশ হয়ে থাকো, যাতে করে আমগই অন্তত ৪ নং ওয়ার্ডে তুমি ধরা না পড়ো। তুমি যদি ধরা পড়ো, বাপুরে তোমারে এমন বাটাম দিমু, বাটাম দেওয়ার পরে তোমাকে আইনের হাতে আমরা তুল্লা দিমু। আর যদি তোমার হায়াত মৌত না থাকে তাহলে কিন্তু এক্সপ্রেসর হয়ে যাইতে পারে। এই জন্য তোমারে কইতাছি বাপু, ভালো হও, ভালো হওয়ার এখনো সুযোগ আছে। চুরিদারি যা করো, বালতিটা নিচে যদি সুযোগ হয় বালতিটা পৌঁছে দিও। আর বিশেষ করে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে সাবধান করতেছি ভাই, চোরের উপদ্রব ইলিশা ইউনিয়নে প্রচুর বাড়ছে, আমাদেরকে সতর্ক হইতে হবে এবং প্রত্যেকটা ইয়াং জেনারেশন সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।